হতদরিদ্র ও দুস্থ পরিবারের জন্য সরকারি ভিজিএফের কার্ড, সেই কার্ড বিতরণ নিয়েই এবার উঠেছে বড় ধরনের বিতর্ক। অভিযোগ উঠেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে এই কার্ডের একটি বড় অংশ দলীয় নেতাকর্মীদের হাতে তুলে দেয়া হয়েছে। ২১শে মে বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ঘটে ঘটনাটি। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ সরকারি বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপির স্থানীয় নেতাদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হক সঞ্জু, বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল এবং সাধারণ সম্পাদক শফিউল আলম সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অভিযোগ রয়েছে, মোট ৮,০৪৮টি ভিজিএফ কার্ডের মধ্যে প্রায় ৪,০২৪টি কার্ড দলীয় নেতাদের হাতে তুলে দেওয়া হয়, যা আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে হতদরিদ্রদের জন্য বরাদ্দ ছিল। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশকে বলতে শোনা যায়, উপর মহলের নির্দেশ এবং দলীয় নির্দেশনা অনুযায়ী এসব কার্ড বিএনপির নেতাদের হাতে দেয়া হয়েছে, যাতে ইউনিয়ন পরিষদের উপর কোনো চাপ না আসে। উপরের নির্দেশনা মোতাবেক বরাদ্দকৃত কার্ড আমি উপজেলা সিনিয়র সভাপতির কাছে হস্তান্তর করলাম, এতে যেন আমাদের এই ইউনিয়ন পরিষদের উপরে এই চাপ থেকে বঞ্চিত রাখবেন আমরা। আপনারা এই জন্য বলতেছি, এটা আসতে পারে, যেহেতু আমার এই কার্ডগুলো আমার উপজেলা দেওয়ার নির্দেশনা ছিল। আমি এখানে বাধ্য হয়ে আমি সিনিয়র সভাপতির হাতে তুলে দিলাম। আমি বকশীগঞ্জের সিনিয়র সহসভাপতি হিসাবে আজকের এই বগারচর ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে আমি কার্ডগুলি বুঝে নিলাম এবং বুঝে নিয়ে আমি আমার বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের হাতে হস্তান্তর করলাম। সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক এবং ৯ ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি এবং অঙ্গ সংগঠনের সভাপতি, সেক্রেটারি মিলিতভাবে বসে একত্রিতভাবে ডিসিশন নিয়ে সুন্দরভাবে বিতরণ করবেন, এই আশা আমি রাখি। নিয়ম অনুযায়ী প্রতিটি ভিজিএফ কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল পাওয়ার কথা। সেই হিসাবে ইউনিয়নের জন্য মোট বরাদ্দ ছিল ৮০,০০০ কেজির বেশি চাল, যা হতদরিদ্রদের মাঝে বিতরণের কথা ছিল। কিন্তু এভাবে অর্ধেক কার্ড দলীয় নেতাদের হাতে তুলে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সরকারি ত্রাণ কার্যক্রমে এমন দলীয়করণ হতদরিদ্রদের অধিকার হরণ করার শামিল। তারা ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।